ঘুম থেকে উঠলাম, এখন কটা বাজে দেখো, এখন 2:16 হয়ে গেছে, আর ও তো এখনো ওঠেনি। সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমরা দুজনে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, এখন উঠলাম। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি সেই জন্য গিয়ে চান করে খাওয়া দাওয়া করে পুচকিকে খাইয়ে তারপরে বাকি কাজগুলোতে হাত দিয়েছি। এখন দেখেছো 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি রেডি হয়েছিলাম, একটু জুডিওতে যাবো ভেবেছিলাম, একটা ড্রেস কিনবো, কিনে আবার আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে একটু বাড়িতে কথা বলছিলাম মায়ের সাথে। আমার হাজব্যান্ড এইমাত্র বাড়িতে এলো, এসে আবার ছাদে গেছে, একটু কি দরকারে গেছে ঠিক জানি না। কাঁচা লঙ্কা ছিল না, নিয়ে এসছে, আর আই থিঙ্ক মাছ নিয়ে এসছে। তো এখন আমাকে রান্না বান্না করতে হবে। আর আমি লাউ কেটে রেখেছি, লাউ চিংড়ি বানাবো, আর কাঁচকলা দিয়ে মাছ রান্না করবো। আনতে বলেছিলাম কাঁচকলা। আজকে যে আমি কত ঘুমিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। মানে সেই উঠেছি তো দুপুরে, তোমাকে দেখালাম, তারপরে আবার কাজ কাম করে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি। পুচকি তো এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, ওই তো আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। আমি ঘুমালে ওইও ঘুমাবে, মানে আমি যতক্ষণ ঘুমিয়ে থাকবো ওই আমার সাথে ঘুমিয়ে থাকবে। আবার আমি উঠে গেলে ও আবার মানে পকেট করে উঠে যাবে, টালাটালি করে উঠে যাবে। আর আমার পিছনে বিছানার অবস্থা দেখছো, ওই যে অবস্থা খারাপ, জঘন্য। এটা এরই কাজ, বিছানা যতবার গোছাচ্ছি ততবার খারাপ করছে। যাচ্ছে মামা পাপা বালিতে এসেছি, দাঁড়াতে আসো। বিছানা কি অবস্থা করেছে দেখেছো মেয়েটা? সারাদিন ধরে বিছানা গোছাচ্ছে আর সারাদিন ধরে খারাপ করছে। আমি লাউ চিংড়িটাকে বসিয়ে দিলাম, আর এই হচ্ছে আমি তখন এটাকে ঢাকা দিয়ে রেখেছি। এদিকে ভাতটাকেও বসালাম, মাছটা ধুয়ে নেবো। এখনও মাছ আর কাঁচকলা তরকারিটা বাকি আছে। ইতিমধ্যে আমার একটা কল এসেছিলো, ওই তোমার একজন বাড়িতে পড়তে চাই, ঠিক আছে? তো সে আসছে কথা বলতে। এখন উনি এলে পরে ওনার সাথে কথা বলে তারপরে আমি বাকি রান্নাটা কমপ্লিট করবো। এই ছোট মশাইটা কি বলেছিলি, কেলা বলেছে মাম্মা? হ্যালো গাইস, হঠাৎ ভাবছো আমি এত সাজগোজ করে কি করছি? যে স্টুডেন্টটা এসেছিলো, ওর পাপার সাথে কথা বললাম, ওরা এসেছিলো, ফিক্সড হয়ে গেছে, ও এখন আসবে বাড়িতে, সকালে করে বলবে, ঠিক আছে? আর আমার রান্না চলছে, তার মধ্যে আমি ভাবলাম কালকে তো রিশানের জন্মদিন আছে, তো আজকে আমি যেটা করবো সেটা একবার ট্রায়ালটা দিয়ে দেখে নিই। আমি এরকম করি, কোথাও আমার স্পেশাল জায়গাতে কোথাও যাওয়ার থাকলে আমি ড্রেসটা আগের দিন করে ট্রায়াল দিয়ে নিই। তো এই হচ্ছে আমার ড্রেসটা, আমি জাস্ট পরে দেখলাম যে কেমন লাগছে, তোমাকে অ্যাডভান্স দেখিয়ে দিলাম। আর এই ভিডিওটা যতক্ষণ যাবে ততক্ষণ অলরেডি আমি ওর বার্থডে ওর হয়ে যাবে, তো সেই জন্য এখন দেখিয়ে দিতে প্রবলেম নেই, তাই দেখিয়ে দিলাম। কেমন লাগবে বলো? আমি আমার মেকআপটা তো বাকি আছে, মেকআপটা তো এখনো হয়নি, তো দেখলাম সব পারফেক্ট আছে, এইভাবেই যাবো। আমার খাওয়া হয়ে গেছে, লাইট অফ করে বসে আছি, বেশ গরম। আর ওদিকে খাচ্ছে, কিন্তু ওকে দেখানো যাবে না, কেননা খালি হয়ে আছে গরমে। কুচিও খাওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবার দেখা করছি। কালকে